আসসালামু আলাইকুম। আজকে বানাবো ব্রেড দিয়ে মালাই রোল। খুব মজাদার এবং বানাতেও সহজ পাউরুটি দিয়ে বানানো এই মালাই রোল। প্রথমেই 1 লিটার দুধ জাল করে নিব। দুধটা অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। 1 লিটার দুধকে জাল দিয়ে আমি খিরসা বানাবো। পাউরুটির ভিতর পুর হিসাবে এই খিরসাটাই আমি দিব। জাল করতে করতে দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টি খেতে যারা পছন্দ করেন তারা একটু বেশি চিনি দিয়ে দিবেন। 1 লিটার দুধ জাল দিতে দিতে এটা 1 কাপের মতো হয়ে গেছে। আর দুধের কালারটা অনেকটা হলুদ হয়ে এসেছে। এ সময় দুধটাকে বারবার নাড়তে হবে। এই পর্যায়ে দিয়ে দিব দুধের ভিতর 2 টেবিল চামচ চালের গুঁড়া। আর চালের গুঁড়া দেওয়ার পর খুব দ্রুত নাড়াতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। দুধ একেবারে খিরসা না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। দুধ একেবারে ঘন না হওয়া পর্যন্ত নেড়ে যেতেই হবে। এভাবে নাড়তে নাড়তে খিরসাটা একবারে ঘন হয়ে এলে এটাকে আমরা বাটিতে ঢেলে নিব। বাটিতে খিরসাটা ঢেলে নিয়ে রেখে দিব। এই খিরসাটাকেই পুর হিসাবে পাউরুটির ভিতর ব্যবহার করব। খিরসাটা কতটা ঘন হয়ে এসেছে। এখন অনেকগুলো পাউরুটি পিস নিয়ে এর 4-5টা কেটে নিব। প্রতিটা পাউরুটির পিস এভাবে বেলুন দিয়ে চেপে চেপে পাতলা করে নিব। আমি যেভাবে করছি এভাবেই পুরটা পাউরুটির ভিতর দিয়ে রোল করে নিব। এভাবে সবগুলো পাউরুটির পিসের মধ্যে পুর ভরে রোল বানিয়ে নিব। আমি বেশ বড় বড় সাইজের পাউরুটি নিয়েছিলাম। এরকম বড় সাইজের পাউরুটির পিস দিয়ে 12টার মতো রোল হয়ে যাবে। আর ছোট সাইজের পাউরুটি পিস নিলে অনেকগুলো রোল হয়ে যাবে। এভাবে সবগুলো পাউরুটি পিসের মধ্যে পুরগুলো ভরে নিলাম। এখন একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে নিব। আর এই দুধের মধ্যে দিয়ে দিব 1 চিমটি স্যাফরন। এটা অপশনাল, না দিলেও হবে। এখন আরও 1 লিটার দুধ জাল করে নিব। এই 1 লিটার দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিব। এই 1 লিটার দুধকে ভালো করে জাল করে নিতে হবে। 1 লিটার দুধকে জাল করতে করতে 3 পোয়ার মতো করে ফেলব। তার মানে 4 কাপ দুধকে 3 কাপ করে নিব। এখন সুঘ্রাণের জন্য দুধে ভেজানো স্যাফরনটা এর মধ্যে দিয়ে দিব। এখন আবারও খানিকটা জাল করে নেব। এখন 1/2 কাপ ঠান্ডা দুধের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখন এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এই দুধটা নাড়তে নাড়তে বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এরপর নামিয়ে নেব। ওই যে পুর ভরা রোলগুলো রেখেছিলাম, এখন এই দুধটা পুর ভরা রোলের উপর ঢেলে দিব। দুধ দিয়ে সবগুলো রোল ভালো করে ভেজাতে হবে। এই রোলের উপর বেশি করে দুধ ঢেলে দিতে হবে, তা না হলে পাউরুটি সব দুধ শুষে নেবে। আর 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর খেলে এটা খেতে বেশি মজা লাগবে। দুধে ভিজে পাউরুটির রোলগুলো একবারে সফট হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আশা করছি সবাই ভালো থাকবেন।